হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা কত পুরনো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ইগনোর করো, পাশ থেকে গাড়ি যাচ্ছে। তো শনিবারই ছিল, সন্দীপের অফিস ছুটি ছিল, কিন্তু সন্দীপ একটুখানি ওর অফিসে একজনের ফেয়ারওয়েল ছিল, তো তার জন্য লাঞ্চের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো ওরা ওই কোথাও একটা বারবিকিউ নেশন বা কোথাও একটা রেস্টুরেন্টে যাবে, ওই জন্য বেরোবে। সকালবেলায় চিনি রানীরও আজকে স্কুল ছুটি। চিনি রানী উঠে প্যানকেক খাচ্ছে। এই প্যানকেকের রেসিপিটা আমি অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছি, মানে যে সময় বানিয়েছিলাম। তো এটা প্রবাবলি ওটসের প্যানকেক ছিল মনে হয়। আর সাথে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আর তখন একটু ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা ছিল সকালের দিকে, তো এখন তো ভালোই গরম পড়ে গেছে। আর চিনি এইভাবে জানো তো, স্লাইড চড়তে গিয়ে একদিন স্কুল থেকে পড়ে গেছে উল্টে, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। ওকে বাড়িতে বারণ করা হয় যে এরকম করবি না, বা আমরা বকা দিই। ওইটুকু সময় শুনবে, কিন্তু আবার সেই পরে এইভাবে উল্টে উল্টে স্লাইড করবে। তার পাশে পাশে দেখো ডাইনিং টেবিলের থেকে চেয়ার নিয়ে ওইভাবে শুয়ে রেখেছে। সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি এই চলে। তো তারপর একটা পার্সেল চলে এসছে, এটা মনে হয় মিশো থেকে এসছে। হ্যাঁ, মিশো থেকে এসছে। এটা কি বলতো, আগে আমাদের যে কাঁচের ডাইনিং টেবিলটা ছিল, সেই ডাইনিং টেবিলটা অনেকটা স্পেস ছিল। তো ডাইনিং টেবিলের উপরে না একটা ট্রে রেখে তার উপরে জলের বোতল, একটু জোয়ান, তারপরে ইনডোর প্ল্যান্ট এসব রাখতাম। চিনি জবের থেকে ক্রল করা শিখেছে, ওই সমস্ত বন্ধ করে দিতে হয়েছে, কারণ ও সব টেনে টেনে ফেলে দিত টেবিল ধরে দাঁড়িয়ে। তারপরে তো টেবিলটা বলেছিলাম অনেকটা, একটা ব্লগে টেবিলটা ভেঙে গেছে একটা কারণে। আর এই দেখো এই ট্রেটা নিয়েছি। এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইস, আর দেখতে ভীষণ ভালো। আর এই ম্যাটটাও মিশো থেকে নিয়েছি, নিচে ম্যাট বলতে রাগ আর কি। তো বেশ ভালো দেখতে নিয়েছি। এটা কিন্তু প্লাস্টিক না ট্রেটা, ওইটা কি বলতো লোহার কি টিন টাইপের মানে হবে মেটেরিয়ালটা, উপর থেকে ব্ল্যাক কালার করা। তো রেখে দিয়েছি। আর এখন চিনি একটুখানি সকালবেলায় লিখে টিখে নিচ্ছে, ছুটির দিন বিকালবেলায় খেলাধুলো করবে তো। মানে নাশপাতি কেটে দিয়েছি, খাচ্ছে ছোট ছোট করে। আর একটু লেখাপড়া করে নেবে। সন্দীপ এখনো বেরোয়নি, বাট কোনো একটা দরকার এমনি মানে কাছেই কোথাও গেছিল। তো তারপরে এসে সন্দীপ ঘরটা মুছে বেরিয়ে যাবে। আর আমরা মা মেয়ে দুপুরবেলায় বেশি কিছু রান্না বান্না করে ঝামেলা করবো না। রাত্রিবেলা একটু চিকেন রান্না করার আছে, তো ওই জন্য দুজনে মিলে দুপুরবেলায় সিদ্ধ ভাতই খাবো, একটু সবজি দিয়ে, সাথে একটু ডিম টিম বানিয়ে নেবো। তো সন্দীপ বেরোচ্ছে, ও ব্যাগ নিয়ে যাচ্ছে ঠিকই, বাট ওর অফিস নেই কিন্তু। তো এই জন্য চিনিকে স্নান টান করিয়ে দিয়েছি, খেলা শুরু করে দিয়েছে ম্যাডাম। এখন আমি যাবো একটুখানি অমলেট করবো, করে ভাতটা খাইয়ে দেবো। এই কিচেন সেটটা তখনও ঠিকঠাক ছিল, এখন আর নেই গো। আর জোয়ানও না জানো তো অনেকটা একসাথে আনা হয়েছে, তো তো মাঝে মাঝে ড্রাই রোস্ট করে রাখি। ড্রাই রোস্ট করে রাখলে খেতে বেশ ভালো লাগে। তো এটাই আর কি এনে এখানে রাখলাম। এর উপরও অনেক হামলা হবে, বাট ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওকে বোঝাতে হবে যে বেশি ধরো না, এগুলো টানাটানি করো না, পড়ে যাবে। তো ওই জন্য চিনিকে একটু ঘি দিয়ে নিলাম, আগে ও খেয়ে নিক। আর কুকারে ভাতটা করেছি তো, কুকারের ভাত না বেশিক্ষণ দেখবে বাইরে খোলা জায়গায় রেখে দিলে আঠা আঠা টাইপের হয়ে যায়, মানে কেমন একটা যেন হয়ে যায়। তো ওই জন্য আগে চিনিকেই গরম থাকতে থাকতে খাইয়ে দিয়ে নি, তারপরে আমি খাবো। খেতে খেতে টয়লেট পেয়ে গেছে। তো এই সমস্ত করার পরে না ফ্রিজে অনেকটা বোনলেস চিকেন ছিল, সেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন করে ফেলবো রান্নাটা। চিনি ঘুমাচ্ছে, আমি খাওয়ার পরে ওই আর একটু যেটা ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার দিয়ে রান্না করেছি। তো বুঝতেই পারছো কত পুরোনো ব্লগ। এই রিলসটা আমি কবে পোস্ট করেছি, এই ট্যাঙ্গি টমেটো চিকেন যেটা বানিয়েছিলাম। আর রাত্রিবেলা চিনি ভাত খেয়েছে, চিনিকে সিদ্ধ ভাত দিয়ে দিয়েছি। আর সবসময় চেষ্টা করি ওকে ভাতে একটু বেশি করে, মানে যখনই খাবার দিই সবজি যাতে দিতে পারি। তো ওর যখন ভাত বানিয়েছিলাম না, তখন সবজি অ্যাড করে দিয়েছিলাম, বাট আমাদের থেকে চিকেনও দিয়েছিলাম। তো চিনি ঘুমাচ্ছে বলে আমি একটুখানি এদিকটা এসে রান্না টান্না করেছি, গরম লাগছে, ফ্রেশ হয়ে এসে না এদিকটায় দাঁড়িয়েছি। ও ঘুমাচ্ছে বলে আস্তে আস্তে দরজা দিচ্ছিলাম। ঘুমাচ্ছে কেমন করে দেখো। তো এইসব করতে করতে না ওকে খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলার খাবার দাবার। আর সন্দীপও চলে এসছে। আর যেটা হয় ঘরে দেখবে, যতই সফট টয়েস থাকুক, আমরা যতই ভাবি কিনবো না কিনবো না, কিন্তু বাচ্চা থাকলে না তখন মনে হয় কি এখন কিনবো না, কখন কিনবো, ও দেখলে কি আনন্দ পাবে। তো সন্দীপ একটা ওর জন্য নিয়ে এসছে, কাউ নিয়ে এসছে একটা। বিঙ্গোকে পাশে রেখে দিয়েছে। ওই ডগটার নাম হচ্ছে বিঙ্গো। দেখো কি খুশি হয়েছে। আর এরকম খুশি যখন হয় তখন মনে হয় না যে একটা বাড়িতে কিছু নিয়েই যাই। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে দেখবে বেরোলে মনে হয় যেন আর খালি হাতে আসাই যায় না। পাপাকে কি সব বলেই যাচ্ছে। হেবি খুশি হয়েছে। দেখো, একটা সময় ছিল ওই পান্ডাটা যেটা আছে, সেই পান্ডাটাকে কি ভালোবাসতো। রাত্রিরে ঘুমাবে পান্ডা নিয়ে, যা কিছু করবে পান্ডা নিয়ে। ইউনিকর্নটা নিয়ে কদিন তাই ছিল। বিড়াল একটা সন্দীপ কিনে দিয়েছে, সেটা নিয়েও তাই ছিল। মানে যখন যেটা আসে আর কি, অনেকে কাউকে দোল দিচ্ছে।
তো এইসব করে টোরে না আমি তারপর সন্দীপ আসলাম, একটু কফি টফি খেলাম, এদিকে চিনির জন্য রাত্রিবেলায় কুকারেই একবারে ভাতটা করে নিয়েছিলাম, একটু বিনস কুমড়ো আলু টালু দিয়ে উপর দিয়ে একটু বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু শসা। আর যে চিকেনটা রান্না করেছিলাম ওটা বেশ ঝাল ছিল, ওই জন্য ওটা দিয়ে ভাত মাখিনি, ওটা একটু মুছে মুছে পাশ থেকে চিকেনগুলো নিয়ে নিয়েছি। আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তো ওই আর কি চিনিকে আগে খাইয়ে নেবো তারপর আমরা খাবো। তো সন্দীপ আবার বললে এর সাথে না রুটি খাবো না, একটু পরোটা নিয়ে আসি। তো এই পরোটাটা কেনা পরোটা সন্দীপ কিনে নিয়ে এসেছিল। আর সরি, ওটা ওয়েব সিরিজ না, ওটা না একটা মুভি নেটফ্লিক্সে, জ্যাকলিন আর মনোজ বাজপেয়ীর। ওটা কি মুভি বলো তো, মিসেস সিরিয়াল কিলার। ভালো, ওয়ান টাইম ওয়াচের জন্য ভালো। তো এখন আমরা খাবো, আর চিনির খাওয়া হয়ে গেছে, ওর চিকেন বেশ ভালো লেগেছে, এমনিও চিকেন ভালো খায়, দেখো আরো খাবে বলে বলছে। আমি বলছি মামা এর মধ্যে গ্রেভি টেভি রয়েছে তো আরো ঝাল, তুমি খেও না, তোমাকে আমি একটু মুছে মুছে দিয়েছিলাম। না ও খাবে, দেখো দুষ্টুমি করছে। চলো শেষ করি, টাটা।